রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা হারিয়ে গেলে কি হয়? রাষ্ট্রবিজ্ঞান ও কুরআন হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাবুন তো, একটি দেশে আধুনিক সড়ক আছে, উঁচু উঁচু ভবন আছে, নতুন নতুন প্রকল্প হচ্ছে, কিন্তু মানুষ একে অপরকে বিশ্বাস করে না। দুর্নীতি বাড়ছে, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বাড়ছে, সাধারণ মানুষ ন্যায় বিচার পেতে সংগ্রাম করছে। তাহলে কি সেই রাষ্ট্রকে সত্যিকার অর্থে উন্নত বলা যায়? আজকের আলোচনা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই। রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা হারিয়ে গেলে কি হয়? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটি রাষ্ট্র শুধু আইন দিয়ে চলে না। রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন নৈতিক নেতৃত্ব, জবাবদিহিতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা। আইন ভয় সৃষ্টি করতে পারে, কিন্তু নৈতিকতা সৃষ্টি করে আত্মনিয়ন্ত্রণ। যেখানে নৈতিকতা দুর্বল হয়ে যায়, সেখানে দুর্নীতি বাড়ে, ক্ষমতার অপব্যবহার বৃদ্ধি পায়, জনগণের আস্থা কমে যায় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। ইতিহাস সাক্ষী, অনেক শক্তিশালী রাষ্ট্র বাইরের শত্রুর কারণে নয়, বরং ভেতরের নৈতিকতা অবক্ষয়ের কারণেই দুর্বল হয়ে পড়েছে। এবার আসি কোরআনের আলোকে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সদাচার এবং আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দেওয়ার নির্দেশন দেন এবং অশ্লীলতা, অন্যায় ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। সূরা আন-নাহল আয়াত ৯০। এই আয়াতে শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, রাষ্ট্র পরিচালনার জন্যও একটি মৌলিক নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান পূর্ণ নয়। মুসনাদে আহমদ। রাষ্ট্র পরিচালনা একটি আমানত। জনগণের অর্থ, ক্ষমতা, দায়িত্ব এবং সিদ্ধান্ত সবই আমানত। যখন এই আমানতের খেয়ানত হয়, তখন শুধু একজন ব্যক্তি নয়, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়। রাষ্ট্রবিজ্ঞান আমাদের শেখায়, একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে ওঠে তিনটি ভিত্তির উপর। প্রথমত ন্যায় বিচার, দ্বিতীয়ত জবাবদিহিতা, তৃতীয়ত নৈতিকতা। আর ইসলামও একই শিক্ষা দেয়। ক্ষমতা সম্মানের বিষয় নয়, ক্ষমতা হলো দায়িত্ব। আর দায়িত্বের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। তাই একটি রাষ্ট্রকে শক্তিশালী করতে শুধু উন্নয়ন প্রকল্প নয়, প্রয়োজন নৈতিক মূল্যবোধ, সততা এবং ন্যায়ভিত্তিক শাসন। কারণ নৈতিকতা হারিয়ে গেলে রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে যায়। আজকের প্রশ্ন আপনার কাছে, আপনার মতে একটি রাষ্ট্রকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন কি? শক্তিশালী আইন, অর্থনৈতিক উন্নয়ন, নাকি নৈতিক নেতৃত্ব? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।